18,000 লাশ নাকি ইন্ডিয়াতে ট্রাকে করে পাচার করেছে। আমার প্রশ্নটা হলো ছাত্রলীগ কেন এরকম করবে? আমি এখনো মনে করি আওয়ামী লীগের এই ক্রস ফায়ার গুলি না দিয়ে আওয়ামী লীগের কুইকলি টাইম পাস করা উচিত। যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা গায়ে বা গেঞ্জিতে লিখেছে, টি শার্টে আমি রাজাকার, বা এই ধরনের যে প্রচার বা আন্দোলনের যে খাতটাকে ভিন্ন দিকে প্রবাহিত করা, এবং এই ছাত্রছাত্রী তরুণ প্রজন্মের সাথে সরকারের অথবা মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে সরকারের একটা দূরত্ব তৈরি করার একটা কিন্তু অপকৌশল বা ষড়যন্ত্র খুব সূক্ষ্মভাবে করা হয়েছে। আমি রাজাকারটা তো এটা তো অভিমানে এসেছে অনেক, আমি সেটাই বলছি। এরা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এসব বলে। আর মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের যারা উত্তরসূরি তাদের জন্য রাখা হয়েছে 30%, কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এটা কিন্তু লিখিত পরীক্ষা হয়, তারপরে প্রিলিমিনারি লিখিত হওয়ার পরে যখন মৌখিক ভাইভা পরীক্ষা যায় তখনই কিন্তু কোটার প্রশ্ন আসে। তার আগ পর্যন্ত কিন্তু মেধার ভিত্তিতেই প্রিলিমিনারি লিখিত হয়ে ভাইভা যায়, এবং ভাইভা পরীক্ষায় যখন মৌখিক পরীক্ষার পর যখন মুক্তিযুদ্ধের কোটা পূরণ না হয় তখন কিন্তু যখন 5, 6, 7% কোটা পূর্ণ হয় তারপর কিন্তু বাকি 20-25% কিন্তু মেধা থেকেই না হয়। ফলে এখানে একটা বিরাট ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। আন্দালিব রহমান, আপনাকে ধন্যবাদ। জিলু ভাই, পলকের অনেকগুলি কথার বক্তব্য আপনি দিয়ে দিয়েছেন। আমি আমার মন্ত্রী সাহেবকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে মন্ত্রী সাহেব সর্বকনিষ্ঠ মন্ত্রী, সর্বকনিষ্ঠ এমপি, উনি ছাত্রদের সাথে কয়বার কথা বলেছেন কোটার সাথে ব্যাপারে? আওয়ামী লীগ পলিটিক্যালি কয়টা টিম বানিয়েছে এই ছাত্রদের সাথে কথা বলার জন্য? কয়বার তাদের বাড়িতে গিয়েছেন, কয়বার ডেকে নিয়েছেন? ওয়াই ইজ দিস নট বিং হ্যান্ডেল পলিটিক্যালি? ছাত্রলীগ কেন হাতুড়ি দিয়ে মারছে? ছাত্রলীগ কেন মিছিলের মধ্যে মারামারি করছে? পুলিশ কেন এদের বাবা মাকে রাত্রেবেলা ধরে নিয়ে যাচ্ছে এই কানেকশন খোঁজার জন্য? মেয়েদেরকে কেন রাত্রেবেলা হল থেকে বের করে দেওয়া হচ্ছে? আমার কথার একটাই, আপনি যখন পলিটিক্স বন্ধ করে দিবেন আপনার পলিটিক্যালি জিনিসপত্রগুলি হ্যান্ডেল করবেন না। আর এটা বাংলাদেশ 16 কোটি মানুষের জায়গা। বাংলাদেশে তো ডেফিনেটলি বিরোধী দল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেই। বিরোধী দল কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলে আপনি তাকে ষড়যন্ত্র বলবেন। পলিটিশিয়ান মতো কাজ করবে। ভিসির বাড়ি যারা ভেঙেছে অবশ্যই অন্যায় হয়েছে এই কাজ, বাংলাদেশের ইতিহাসে হয়নি। অফকোর্স আপনি তাদেরকে খুঁজে বের করেন, কিন্তু এই একটা জিনিস দিয়ে আপনি আরেকটাকে তো জাস্টিফাই করতে পারবেন না। এত বড় যে একটা দাবি আজকে বাংলাদেশে উঠেছে, এই দাবিগুলিকে ছাত্রলীগ দিয়ে পেটানো, পুলিশ দিয়ে হুমকি ধমকি, এবং যেই মুহূর্তে আপনি তাদের আজকে থেকে, আমি জিজ্ঞেস করছি যে আজকে থেকে 2013 সালে বা 14 সালে যদি কোনো ছেলে তার ফেসবুকে দিয়েই থাকে যে হেফাজতের উপরে রাত্রে ওইভাবে করে গুলি চালানো ঠিক হয়নি, বাস লেভেল লেগে গেল, সে আর কোনো কথা বলতে পারবে না, সে আর কোটার ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। বাংলাদেশে আর কত আমরা ডিফারেন্সিয়েট করবো এভাবে যে আমি বলেছি আওয়ামী লীগের এই কাজটা ভালো হয় নাই, বিএনপি এটা ভালো করেছে, বা হেফাজত কিভাবে মারা ঠিক হয় নাই। উনি 2013 সালে একটা পোস্ট দিয়েছেন, তার মানে উনি হেফাজত হয়ে গেল, এই কোটার মধ্যে জামাত ইসলামী জড়িত। আমার মনে হয় আমাদের জেনারেশনের এই লেভেল এইভাবে করে এদের এটাকে দেখা কোনোভাবে উচিত না। আমি মনে করি, আমি আগেও আপনার সাথে বলে গেছি, আওয়ামী লীগ প্রত্যেকটা প্রবলেম পলিটিক্যালি হ্যান্ডেল করা বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ ইজ আ মোর এক্সিকিউটিভ গভর্নমেন্ট। আওয়ামী লীগ জিনিসপত্র পুলিশ দিয়ে হ্যান্ডেল করে। আওয়ামী লীগের উচিত ছিল, সরকারের উচিত ছিল, সরকারের ইয়াং জেনারেশন বা ভালো রাজনীতিবিদদের দিয়ে দফায় দফায় এদের সাথে কথা বলা। কথা মনে রাখতে হবে, এই ছেলেগুলিও কিন্তু গণজাগরণ মঞ্চে ছিল, এই ছেলেগুলিও কিন্তু বিভিন্ন সময় সরকারের অনেক দাবিতে সরকারের পক্ষেও ছিল, তখন কিন্তু তাদেরকে কোনো নাম দেওয়া হয়নি। আজকে এবং আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যে কথাটা আপনি বলে দিল যে রাজাকারের জন্য কি রাখা হবে, তার মানে আপনি প্রথমেই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশনে আপনি এদেরকে নিয়ে গেলেন। এইটা গ্রামের ছেলে অনেকে আসছে, আপনি দেখেছেন এক একজনকে 8-10 দিনের রিমান্ডে নিচ্ছে। এদের দাবিটা কি? যেই কথাগুলি মন্ত্রী সাহেব সামনে বসে বললেন জাস্টিফিকেশন করার কথা, এই কথাগুলি তো তারা জানে, তাও তারা এটা মানতে রাজি না। লেটস সিট ডাউন উইথ দেম, তাদের সাথে কথা বলা দরকার যে ভাই এটা দরকার, এটা না, এটা আমরা হ্যান্ডেল করব, সেভাবে হ্যান্ডেল করব। তা আপনি হাতুড়ি দিয়ে পিটিয়ে, আপনি এভাবে হেনস্থা করে, আপনি বড় বড় মিছিলে সেখানে শিক্ষক দাঁড়ানো, ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে, মারামারি করা হচ্ছে, এটা কি পলিটিক্যাল কোনো সলিউশন? আমার মনে হয় অনেক দিন আমি প্রথমে বলে গিয়েছিলাম যে আওয়ামী লীগ হয়তো প্রথমে বক্তৃতা দিয়ে বলেছিল হ্যাঁ কোটা থাকবে না সরকারের একদম উচ্চ পর্যায় থেকে, কিন্তু এটা তারা মেনে নিতে পারে নাই। এটা পরেও দেখা গিয়েছে যে এটা আসলে মানা হয় নাই। এখন কি খোঁজা হচ্ছে, এর মধ্যে সাবোটাজ করা হচ্ছে। আপনি যখন
অনেক বড় একটা কিছু হয়, এর মধ্যে সাবোটাজ হতেই পারে, অনেকেই করতে পারে, অনেক ধরনের পলিটিক্যাল পার্টিও করতে পারে, অন্য কেউ করতে পারে, বা এই আন্দোলনকে অন্যদিকে নেওয়ার জন্য বেনিফিট নিতে পারে, বা তার মানে পুরো আন্দোলনটা আপনি নষ্ট করে দিবেন। এখন তো এটাকে একটা সরকারের এর বাইরেও বক্তব্য যেটি হচ্ছে সেটি সরকার তো একটি কমিটি করে দিয়েছে, কমিটি কাজ করছে, এবং যে আদালতের কারণে এটি এখন না, আর এটা হচ্ছে তো না। যেখানে চিফ জাস্টিস আদালতের ব্যাপারটা সরকার যখন পছন্দ হয়েছে নিয়েছে, যখন পছন্দ হয়েছে ন্যায়। এরকম আদালতে আছে যে মন্ত্রীরা শপথ ভঙ্গ করেছে, তারা দেদারসে মন্ত্রী হয়ে ঘুরছে। এমনও দেখা যাচ্ছে চিফ জাস্টিসের ডিসিশন যখন পছন্দ হয় নাই, তখন আদালতে দাঁড়িয়ে চিফ জাস্টিসকে কোন লেভেলের সম্মান দেখানো হয়ে গেছে এবং চিফ জাস্টিস কিভাবে দেশ থেকে চলে গেছে। এটা সরকারের একটা কথা, সরকার যখন কোনো কিছু মনে করে তখন তার আদালতে নেয়। সরকার যদি ইচ্ছা করে এই কোটার জিনিসটা অনেক সুন্দর করে, অনেক পলিটিক্যালি রাজনৈতিকভাবে হ্যান্ডেল করতে পারতো, এবং আমি মনে করি সরকারের এখনো উচিত রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে, আমি বারবার বলবো, কোনো এজেন্সি, কোনো পুলিশ, কোনো এক্সিকিউটিভ দিয়ে পলিটিক্যাল প্রবলেম হ্যান্ডেল করা সম্ভব না। যদি আপনি করতে যান তাহলে এটার রেজাল্ট ঠিক হবে না। এই ছেলেগুলি সব বাংলাদেশের ছেলে, এরা কোনো না কোনো রাজনৈতিক দল করতে পারে। কে কোন রাজনৈতিক দল করে, কে কোন আদর্শে আছে, সেগুলি আমাদের যাচাই করাটাও এটা রং দিকে নিয়ে যাওয়া। এই যে আমি মন্ত্রী সাহেবের সাথে খুব রেসপেক্টের সাথে দ্বিমত পোষণ করছি যে এই মুহূর্তে যেই পরিমাণ ছেলেরা ইনভলভ, এখানে যেই পরিমাণ ফ্যামিলিগুলো ইনভলভ, আমাদের এখানে কে হেফাজত, কে জামাত, কে কি করে সেটা খোঁজার কোনো অবকাশ নেই। করতেই পারে তারা পার্সোনালি, এই দেশে কেউ কাউকে পছন্দ করা বা কেউ কোনো দল করাটা কোনো প্রবলেমের ব্যাপার না। আমার প্রশ্নটা হলো, ছাত্রলীগ কেন এরকম করবে? আপনারা তাদের সাথে বসে আপনি কথা বলেন। আর আপনি কেন মনে করেন একটা মায়ের 3টা ছেলে 3 রকম হয়? এই 30 লক্ষ লোকের মধ্যে 30 লক্ষ মানুষের মেন্টালিটি, বাট তাদের যে কমন ইস্যুটা, কমন প্ল্যাটফর্মটা নিয়ে, কোটা নিয়ে, আপনারা তাদের সাথে বসে সেটা নিয়ে কথা বলেন। আন্দোলনের শুরুতে ছাত্রলীগও ছিল না, আমি বলছি যে ছাত্রলীগও ছিল, ছাত্রছাত্রী আছে, এবং সেখানে যদি ছাত্রছাত্রী ছাত্র আন্দোলন। শিবির, যেহেতু এটা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে হচ্ছে না, ছাত্র শিবিরও যদি থাকে, আপনি তো Problem তাকে কি? সরিয়ে দিতে পারবেন না। না, প্রবলেম এক, হচ্ছে, দুই হচ্ছে আচ্ছা, আপনি- প্রবলেম তো আমি বলি, জি। এখন আমি বলি এখানে যেটা বলা হচ্ছে যে এই যে আপনার শিবির থাকলে অসুবিধা কি, বা জামাত এটাকে সাপোর্ট দিলে সমস্যা কি? না, আমি পার্থক্য- জামাত- না, আমি বলি। আমি বলি, শিবির তো জামাতেরই ছাত্র সংগঠন। শিবির সমর্থক কোনো ছাত্র যদি আচ্ছা, থাকে, আচ্ছা, আর আমি একটা শিবির বিষয়, নামে তো এটা তাহলে হচ্ছে না। সমস্যা কি? কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা তো রাজনৈতিক দল করবেই। এই দুইটা প্রশ্নের আমার উত্তর। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, প্রতিহিংসা, সহিংসতা আর বিশ্বাসঘাতকতা বা দেশদ্রোহিতা, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে ভাই। 100%। কারণ আপনি যদি এখন বলেন যে মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার সাথে রাজনৈতিক কৌশল করে ক্ষমতা হাসিলের অপচেষ্টা করেছেন, সেটা কিন্তু রাজনৈতিক কৌশল অবশ্যই আপনি বলবেন না। কিংবা খন্দকার মোস্তাক আওয়ামী লীগের ক্যাবিনেটে থেকে বঙ্গবন্ধুর সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন, সেটাকে রাজনৈতিক কৌশল নিশ্চয়ই আপনি কিন্তু বলবেন মিস্টার না। মিনিস্টার, আমি বলতে চাচ্ছি এই জন্যই যে ছাত্র শিবির কিংবা জামাতে ইসলাম, এটা খেয়াল রাখতে হবে যে যারা যুদ্ধ অপরাধের দায়ে, যাদের নেতারা, শীর্ষ নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদের কি গভীর চক্রান্ত আছে। সেই চক্রান্ত আর তাদের থাকতে 13 পারে, আমি কিন্তু বলি, আমি জাস্ট আমি 5 মে কেন বলছি হেফাজতে? 5ই মের আন্দোলনে নাকি হেফাজত ইসলামের লক্ষ লক্ষ মানুষকে সেটি তারা আওয়ামী লীগ করেছে, হত্যা করেছে, 18,000 লাশ নাকি ইন্ডিয়াতে ট্রাকে করে পাচার করেছে। এগুলো তো অপপ্রচার হয়েছে। আমি বলছি যে এই অপপ্রচার, মিথ্যা, এগুলোকে কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে বা সন্ত্রাসকে আগুন দিয়ে মানুষ পুরানোকে, এগুলোকে গ্রহণ করা যাবে না। সেইটার পক্ষে যদি কেউ থাকে, তাহলে তার উদ্দেশ্য কিন্তু খারাপ হতে পারে। আমার প্রশ্ন, আমি একটা কথা জিজ্ঞেস করি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমাকে একটা কথা বলেন। সেটাই আমি জিজ্ঞেস না, আপনার এই কথাটা আপনাকে আমি একটু ক্লিয়ার করে দিই। আপনার জিনিসটা, রাজনীতিবিদ রাজনীতি করবে, ওকে? এই জাসদও কিন্তু, হ্যাঁ, আপনাদের বড় বড় দলের নেতার কথা অনুসারে যে বঙ্গবন্ধু পলিটিক্যাল হত্যাকারী, কিন্তু ইতিহাস কি সেটা মুছে ফেলা যাবে? যার যার ভূমিকায় কর্ম তো আমি আপনাকে বলছি, আপনি আমার কথা শেষ করতে দেন। সেই জাসদও কিন্তু আপনাদের মন্ত্রী, ওকে? আপনারা কিন্তু টেলিভিশনে দাঁড়িয়ে বলেছেন কোরআন পুড়িয়েছে, কোরআন পুড়িয়েছে। সেই 2 বছরের মাথায় তেঁতুল হুজুর এখন মিষ্টি হুজুর, তাই না? আপনাদের গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে বসেছে, বড় বড় নেতাদের সাথে। তো আমরা যখন এই খোলসগুলি পাল্টাই, তখন আমাদের কোন কথা সিরিয়াস জাতি সেভাবে নেয় না। সেই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলে যে 18,000 লোককে হত্যা করা হয়েছে, আপনাদের কাউন্টার ক্লেম করা উচিত ছিল। কোথায় এভিডেন্স? সেটা দিয়ে আপনাদের রিকভার করা উচিত ছিল। আমি এখনো মনে করি আওয়ামী লীগের এই ক্রস ফায়ার গুলি না দিয়ে আওয়ামী লীগের কুইকলি টাইম পাস করা উচিত, এবং আস্তে আস্তে ওই পন্থা থেকে সরে এসে জুডিশিয়ারির মধ্যে থেকে এই জিনিসটা বিচার, 8-10টা ফাঁসি আপনি দিয়ে দেন প্রপারলি কোর্ট অফ দ্য ট্রায়াল কোর্টে, আপনি দেখবেন এটার গ্রহণযোগ্যতা আরো বেশি বেড়ে যাবে।